সাউন্ড বাড়ানো কমানো প্লাস কল রিসিভ করা। এটা কিন্তু ডে নাইট দুটোই দেখা যায়। ব্ল্যাক শেড আছে এটাতে, এরকম একটা লুক আসবে তোমরা এটা দিলে। এই হচ্ছে টোটাল অ্যাক্সেসরিজ, এই হচ্ছে মোবাইল হোল্ডার। দেখো আমরা যারা বাইকার তারা কিন্তু বাইক এবং হেলমেট নিয়ে খুবই শৌখিন আর এগুলোর যত্ন করতে খুবই ভালোবাসি। তাই আজকের ভিডিওতে আমি হেলমেটের উপরেই বিভিন্ন অ্যাক্সেসরিজ কভার করব এবং তোমাদের দেখাবো কিভাবে তোমরা এই হেলমেটের কেয়ার করতে পারো। তো নমস্কার, আমি প্রিয়াঙ্গর ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকের এই ভিডিওতে আমার সাথে রয়েছে অ্যানিদা। অ্যানিদা কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো বলো? আমিও বেশ ভালো আছি। আর আমাদের সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিসপত্র, একটু তুমি এগুলোর ব্যাপারে আমাকে বলে দাও। অবশ্যই, এটা হচ্ছে হেলমেটের ভেতরে মানে প্যাডিং এ স্প্রে করার জন্য। কি হয়, প্রিমিয়াম হেলমেট তো সবাই কেনে, গরমকালে যখন পরে হতে হতে ভেতরে একটা গন্ধ হয়ে যায়, স্মেল হয়ে যায়। এগুলো কিন্তু খুব ভালো জিনিস। কি হয় দেখাই, একটা সিসকোর পাওয়া যায়, প্যালকোর পাওয়া যায়, অনেক কোম্পানিরই পাওয়া যায়। দেখো হেলমেটটার মধ্যে হালকা স্মেল হয়ে আছে অলরেডি, গরমে ইউজ হচ্ছে, সবার হেলমেটেই হয়। খুব ইজি জিনিস, জাস্ট একটু ঝাঁকিয়ে নিয়ে দেখো ভেতরে লাগালাম ফোম টাইপের জিনিস, হাত দিয়ে হালকা একটু রাফ করে দিলাম যাতে সব জায়গায় লেগে যায়। আচ্ছা, হাত দিয়েও করা যায়, এটা টিস্যু দিয়েও করা যায়, আবার আমরা মাইক্রোফাইবার ক্লথ দিয়েও করি। জাস্ট একটু 30 সেকেন্ড ছেড়ে দেবো জিনিসটাকে। দেখো ভেতরে কিরকম একটা ফোম হয়ে গেছে, ফোম হয়ে রয়েছে। প্যাডিং এ অনেক নোংরা থাকে, ডাস্ট থাকে, ঠিক আছে? এবার এই জিনিসটাকে জাস্ট আমি সুন্দর করে এইটা দিয়ে রাব করে মুছে দেবো। এই প্যাডিং এর এই জায়গাটা একটু বাকি ছিল, হালকা করে রাব করে দিই, দিয়ে এটাকে সুন্দর করে আমরা মুছে দিলাম ভেতরটাও। এবার এটাকে বেসিক্যালি এরকম অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হয়। 5 মিনিট ছেড়লে প্রথমে একটু হালকা উগ্র টাইপের মনে হয়, তো পরে খুব একটা সুন্দর, দেখো তুমি যদি নিজেও শোকো, নিজেও যখন শুকবে দেখো একটা হালকা স্মেল আসছে, সুন্দর স্মেল আসছে। এই স্মেলটা থাকে বেশ কিছুদিন। আচ্ছা, কেউ যদি চায় যে আমি হেলমেটের এই প্যাডিং খুলবো, চাইলে পরে সে খুলে দিয়ে হালকা উষ্ণ গরম জল ঠান্ডা জলে ইজিতে চুবিয়ে রাখতে পারে, তারপরে ধুয়ে সুন্দর সে আবার লাগিয়ে দিল, সেটাও ইউজ করতে পারে, যার যেটা কমফোর্টেবল। তবে এই হেলমেট ক্লিনারটা দিয়ে হেলমেটটা ক্লিন করার পর তৎক্ষণাৎ কিন্তু তোমরা হেলমেটটা পরেই বেরিয়ে যাও না, অ্যাটলিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা হেলমেটটাকে রেখো, কারণ কেমিক্যাল থাকে তো তখনই পরলে রিঅ্যাক্ট করতে পারে ওটা। হেলমেটটাকে ড্রাই করার জন্য যতক্ষণ রাখা যায়, 1 ঘন্টা 2 ঘন্টা, তুমি রাতে করে রাখো না, সকালবেলা উঠে পরে বেরিয়ে যাও, কোনো ঝামেলার ব্যাপার নেই। এবার আমাকে একটু বলো যে এই যে প্রোডাক্টগুলো আছে কিরকম কি দাম আছে? কিরকম বলতে, এইটা যেমন আছে এমআরপি 250 টাকার মতো, হ্যাঁ, আবার সিসকোর এই জিনিসটা পাওয়া যায় 150 টাকার মতো। এটা হচ্ছে প্যালকোর, আমরা অনেকদিন ধরে ইউজ করছি। প্যালকোর খুব সুন্দর, প্যালকোর যে কোনো প্রোডাক্টে আমরা দেখলাম খুবই ভালো। মোটুলেরও পাওয়া যায়, অনেক কোম্পানির পাওয়া যায়। মোটুলেরটা 400 সামথিং এরকম কিছু দাম আছে। একটা এই ক্যান হেলমেটে মোটামুটি কিন্তু না হলেও 10 বার মিনিমাম স্প্রে করা যায়। বাবা। আর এই যে মাইক্রোফাইবার ক্লথ, এগুলো কিরকম দাম আছে? এগুলো মাইক্রোফাইবার 100 টাকা থেকে শুরু হয়, 300 টাকা 350 টাকার মধ্যে হয়, তার উপরেও হয়। এটা 150 টাকা দাম, আমরা অনেক বছর ধরে ইউজ করি জিনিসটা। এবার ইউজ করার আগে দেখতে হবে যে জিনিসটা পরিষ্কার কিনা, মাইক্রোফাইবার ক্লথটা যেন ক্লিন থাকে, নাহলে পরে তো উল্টো নোংরা লেগে যাবে। এবার আমরা দেখবো ভাইজার ক্লিনার, কারণ ভাইজারটাই সবচেয়ে বেশি নোংরা হয় হেলমেটের, আর যার জন্য ভিশনটা পরিষ্কার থাকে না। তো আমাদের কাছে এই দুটো প্রোডাক্ট রয়েছে, তাই তো অ্যানিদা? হ্যাঁ, আপাতত রয়েছে প্যালকোর রয়েছে, আর এটা উঠতে আমরা 2017 থেকে এই জিনিসটা ইউজ করি। ইভেন এটা আমিও ইউজ করেছো, খুব ভালো। এটা তুমি রিয়েল ফিডব্যাক তুমি দিতে পারবে। এটার কিন্তু দুটো কাজ আছে, একটা যেমন ভাইজারকে ক্লিন করে, সাথে তুমি যদি ভাইজারে অ্যাপ্লাই করো 6 to 8 আওয়ার্স এর মতো এফেক্ট হবে। ধরো তুমি শিলিগুড়ি রোডে যাচ্ছ বা কোনো হাইওয়েতে যাচ্ছ, দেখবে বিকেল বেলা বা ভোরবেলার দিকে পোকা লাগে, ওই পোকা কিন্তু স্লিপ কেটে বেরিয়ে যায়। হ্যাঁ, খুব প্রবলেমেটিক, যে পোকা লেগে এই ভাইজারে ফেটে গেলে আমি দেখতে পারবো না। ঠিক। তো কি হয়, আমি অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে জাস্ট মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পুছে দিলাম, কেমন হয় আমি দেখাচ্ছি। তাতে কি হয়, 6 থেকে 8 ঘন্টা তার মধ্যে পোকা যদি লাগে স্লিপ কেটে বেরিয়ে যাবে, ফাটবে না। অ্যানিদা ওই জিনিসটা আমাকে গিফট করার পর আমি উইন্ডশিল্ডে লাগিয়ে একটা ট্রিপ করতে গেছিলাম। নর্মালি প্রচুর পোকা লাগতো, তো ওই দিন দেখলাম পোকা কিন্তু অনেক কম লাগে। অ্যানিদা, এবার আমরা দেখে নেব কিভাবে ওটা অ্যাপ্লাই করো তুমি। অ্যাপ্লাই বলতে, এখন তো দোকানে রয়েছি, এখন অন রাইড থাকি, হাত অনেক সময় ধুলো থাকে, দেখতে হবে হাতটা যেন পরিষ্কার থাকে। তার কারণ এই ধরো তোমার ভাইজারটা দেখো নোংরা হয়েই আছে, প্রচুর স্ক্র্যাচ পড়েছে। এর একটা খুব সলিউশন তো হবেই বলবো, এই জাস্ট দেখো 2-4 ফোঁটা তুমি দাও এখানে, দিয়ে আঙ্গুল দিয়ে
রাব রাব করে নিতে হবে। হালকা করে রাব করে দাও। তার জন্য বললাম হাত যেন পরিষ্কার থাকে। যদি হাত পরিষ্কার না থাকে তাহলে ডিরেক্ট টিস্যু বা মাইক্রোফাইবার সবাই ক্যারি করে, হ্যাঁ সেটাই। জাস্ট এই জায়গাটা নিয়ে হালকা করে তুমি এটাকে পুছে দাও। তুমি নিজে দেখলেও বুঝতে পারবে আগে কাজটা দেখো কেমন ছিল, অনেক চকচক হচ্ছে, অনেকটা ক্লিন হয়েছে একদম। জিনিসটা। ভেতরে অ্যান্টিফগ থাকলে ভেতরে দেবেন। আচ্ছা, ভেতরে অনেক হেলমেটে অ্যান্টিফগ থাকে, ভেতরে দেবে না, অ্যান্টিফগটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা বাইরে থেকে ক্লিন করার জন্য। তাহলে ভেতরটা কি শুধু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার শুকনো, হ্যাঁ জাস্ট নর্মাল তুমি চাইলে হালকা করে পুছে নিতে পারো, অ্যান্টিফগের মধ্যে কিছু না দেওয়াই ভালো। আচ্ছা, তাহলে অ্যান্টিফগটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে। ডুয়েল ভাইজার থাকে যে ভেতরে গগলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে ডুয়েল ভাইজার এর উপরে তুমি করতে পারো। আচ্ছা, এটার উপরে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্ট ইউজ যেন মানে আমার হাতের আঙ্গুল যেন পরিষ্কার থাকে, হাতটা ধুয়ে নিয়ে করাই ভালো। ভেজা জায়গাটা দিয়ে ভেতরে তো এইভাবে দিতে পারবে না ফোঁটা, আরামসে তুমি দেখো ক্লিন করতে পারবে। সুন্দর ক্লিন হয়ে গেল। এবার তুমি পড়লে বুঝতে পারবে একদম জিনিসটা দেখেও বোঝা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন। দেখো ভাইজারটাতেও অনেক ইউজ করেছো, ভাইজারে প্রচুর ধুলোও ছিল, পুরো ক্লিন হয়ে গেছে। দামি ভাইজার বা যে কোনো হেলমেট তো প্রিমিয়াম, সবারই শখের, একটু যত্ন করলে কিন্তু অনেকদিন চলে। এটা উড তার প্যালকোর খুব বেশি দাম না, 120 টাকা এমআরপি আছে, এটা 70-75 এমআরপি আছে। আর একটা ইউজ করা যায়, অনেকে জিজ্ঞেস করে যে এটা কি আমরা জলে মেশাতে পারি? হ্যাঁ, যদি মনে হয় যে তোমার কাছে কোনো ছোট কন্টেনার আছে, তুমি এটা হাফ দিয়ে হাফ জলও মেশাতে পারো। একদম যেটা বললো যে জল দিয়ে তোমরা ওটা মিক্স করে ইউজ করতে পারো, আমি নিজেও ভাবে ইউজ করি, রেজাল্টে কিন্তু কোনো পার্থক্য হয় না, তোমার ওটা অনেক দিন চলে। এই একটা ছোট্ট শিশি আমার প্রায় 6 মাস চলছে, এখনো হাফ পড়ে আছে জল দিয়ে মেশানোটা। এতক্ষণ তো আমরা হেলমেটের ভাইজার এবং ভেতরের প্যাডিং কিভাবে ক্লিন করতে হয় সেটা দেখলাম, কিন্তু অ্যানিদা আমাদের যদি হেলমেটের বাইরেটা মানে এই শেলটা উপরটা এই জায়গাটা তো ধুলো পড়ে, এটা যদি ক্লিন করতে হয় তার জন্য কি প্রসেস রয়েছে? বেস্ট হচ্ছে কি বলতো, আমাদের কাছে বাইকের সাথে সাথে হেলমেট সার্ভিসও হয়। আচ্ছা, আমাদের কাছে সেটা 2 থেকে 3 দিন মিনিমাম সময় দিতে হয়। আমরা প্যাডিং খুলে ভাইজার ক্লিন করে প্যাডিং ক্লিন করে ওপরে ডাইলুট একটা শ্যাম্পু আছে হেলমেটের জন্য, খুব খাড় থাকবে না, সেটা দিয়ে ভালো করে র্যাপ করে যাতে কালারটা যেন ঠিক থাকে, নোংরাগুলো উঠে যায়, ক্লিন করে হেলমেটটাকে সার্ভিস করে হেলমেটটা তাকে ফেরত দিই। অনেকে বলে বাইক সার্ভিস হয়, বাইকের সাথে সাথে কিন্তু হেলমেটও সার্ভিস হয় আমাদের কাছে, বুঝতে পারলে? তো সেটার কিরকম খরচা পড়বে? 200 টাকা আমরা চার্জ করি। প্যাডিং, ভাইজার, হেলমেটের আউটার শেল থেকে শুরু করে পুরোটা ক্লিন করে সময় কিন্তু 2 থেকে 3 দিন দিতে হবে। তো তোমরা শুনে নিলে, এটা কিন্তু আমি প্রথমবার শুনলাম হেলমেটেরও সার্ভিস হয় এবং তার জন্য 200 টাকা চার্জ হয়। তোমরা একবার সব ভিজিট করে সেটা দেখতে পারো। এবার আমরা দেখে নেবো যে কি কি অ্যাক্সেসরিজ তোমরা হেলমেটে লাগাতে পারো। এবার অ্যাক্সেসরিজ বলতে প্রথমে মাথায় আসে ইন্টারকমের কথা অথবা ব্লুটুথের কথা, তো সেটা সম্বন্ধে অ্যানিতার কাছ থেকে জেনে নেবো। ব্লুটুথ রয়েছে, ইন্টারকম আছে। আমাদের যেগুলো রাখা হয় সেগুলোর স্পেশাল একটা ফিচার্স আছে। আচ্ছা, সেটা হচ্ছে এই ব্লুটুথে একবার চার্জ দিলে, মানে গান শোনো বা যদি কথা বলো, 6 to 7 ডেজের মধ্যে কিন্তু চার্জ দিতে হয় না একটা রাইডে। এই ব্লুটুথটা যা থাকবে হেলমেটের মধ্যে, বাইরে কিছু নেই। আচ্ছা, এটার সাউন্ড কোয়ালিটি বা কথার হিসেবে ফিডব্যাক খুবই ভালো, অনেকদিন ধরে ইউজ হয়। এটা BSDD পিন। এই জিনিসটা আউটারে থাকে, ইন্টারকমের মতো বাইরে থাকে, যাতে সাউন্ড বাড়ানো কমানো প্লাস কল রিসিভ করা এই দুটোই তুমি এখান থেকে করতে পারবে। এখানেও অপশন আছে, নেইটা না, এটার এর ভেতরে, হেলমেটের ভেতরে। আচ্ছা, এটা পুরো ভেতরেই থাকবে? ভেতরেই থাকবে একদম। অনেকে চায় না যে আমি হেলমেটের ভেতরে রাখবো, সব বাইরে কিছু রাখবো না, তো সেটা অপশন রয়েছে যে এটা একদম ভেতরেই থাকবে। দুটোই কি ব্লুটুথ? দুটোই ব্লুটুথ। অনেকে কনফিউশন থাকে যে বৃষ্টিতে ভিজলে কি হবে, ওয়াটারপ্রুফ, মানে এরকম না যে বৃষ্টিতে ভিজলে এটা কোনো প্রবলেম আসবে। ঠিক ঠিক। সাউন্ড কোয়ালিটিও ভালো, চার্জার পোর্ট সবকিছু দেওয়া এর সাথে হয় ইন্টারকম যেমন থাকে, যে এটা S6 রয়েছে, S6 V6, তোমার হেলমেটে যেমন পারানি, সেনা, অনেক কিছু পাওয়া যায় যার যেরকম বাজেট, কিন্তু ইন্টারকম মোটামুটি স্টার্টিং V6 বা S6 থেকেই হয়। একদমই। যদি মনে হয় গান শুনবো বা কথা বলবো, তবে এইগুলোর ফিচার্সটা এমনই, গান চললে কিন্তু খুব হাই ভলিউমে গান চলে না। অনেকে মনে হয় বাইরের বাইকের সাউন্ড শুনতে পারবো কিনা, না, কোনো অসুবিধা হয় না, সুন্দর শোনা যায়। এবার দামগুলো একটু বলে দাও। দামগুলো বলতে এই যে যেটা ইনার ব্লুটুথ রয়েছে, এটা 1500 টাকার আশেপাশে বিক্রি হয়, মানে ফিটিংও এখানেই কিন্তু হয় এবং প্রপার ফিটিং হয়। আচ্ছা, আর এইটা বেসিক্যালি 2000 টাকার আশেপাশে বিক্রি। আচ্ছা, আর এটা তো ইন্টারকম, হ্যাঁ এটা S6 খুব সুন্দর, আমি নিজেই ইউজ করি অনেক বছর ধরে, V6ও ইউজ করেছি। হ্যাঁ, V6 S6 সাধারণত এইগুলোর প্রাইসিং ওই 3500 থেকে 4000 টাকার মধ্যেই থাকে। এবার তার উপরে তো আলাদা রয়েছেই, কেউ মনে করলে পারানি লাগাবে, কেউ মনে করছে সেনা লাগাবে, সেগুলো তো থাকে। এছাড়া তোমরা ব্লু আর্মারেরও ইন্টারকম লাগাতে পারো, সেটা প্রচুর ফিচারের সাথে আসে এবং সেটার দাম মোটামুটি 11,000 টাকা পড়ে যাবে। আমারটা হচ্ছে পারানি A10, যেটা নিয়ে আমি খুবই খুশি, সেটার দাম 7,000-এর আশেপাশে। এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছ, এই যে পারানি লেখা আসছে এখানে রেডি। এখানে তোমার ব্যাটারি পার্সেন্টেজ দেখিয়ে দেয়,
ভলিউম কম বেশি সব দেখতে পাচ্ছ। এটা কিরকম ভাবে লাগানো থাকে আমি দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে পকেট আছে, এখানে একটা স্পিকার লাগানো, আর ঠিক উল্টো পাশে উপরের দিকে এই দেখো এখানে একটা স্পিকার লাগানো। আর এর যে মাইকটা সেটা হচ্ছে এখান থেকে এসে এই যে এটা কিন্তু নয়, এই যে এটা হচ্ছে মাইক। পুরো ফিটিংটা তো তোমাদের এখানেই হয়ে যাবে। হ্যাঁ, কেউ ব্লুটুথ বা ইন্টারকম যদি নেয় আমাদের কাছে যে কোনো হেলমেটেই ফিটিং হয়। অনেক হেলমেটে দেখবে পকেট করা থাকে না, তো তারা কি লাগাবে না? ভেগা বোল্ট, স্টারজের ঠান্ডা, তাদেরও তো ইচ্ছা করে যে আমি ব্লুটুথ লাগাবো, সেই হেলমেটেরও সুন্দরভাবে ফিটিং করা যায়, ব্যবস্থা হয়, সুন্দর করে ফিটিং করা যায়। ব্লুটুথ আর ইন্টারকমের মধ্যে পার্থক্য হলো ব্লুটুথে তুমি শুধুমাত্র কল রিসিভ করতে পারবে এবং মিউজিক শুনতে পারবে, বাট ইন্টারকমে তুমি যেখানে নেটওয়ার্ক নেই সেরকম এরিয়াতে তোমার ইন্টারকমের সাথে অন্য একটা ইন্টারকম কানেক্ট করে নিজেরা কথোপকথন করতে পারবে। রোডের কোনো বাম্পার থাকে বা রোড যদি শার্প টার্ন থাকে সবকিছু ইনস্ট্রাকশন তোমার যে রাইডার কো রাইডারকে দিতে পারবে। তবে ইন্টারকমের ব্যাপারে একটা জিনিস বলে দিই, যে কোনো ইন্টারকম কিন্তু একে অপরের সাথে কানেক্ট হয় না। তুমি যদি সেম ব্র্যান্ডের ইউজ করো তাহলে তো একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে, আর তোমাদের গ্রুপে যদি কারো কাছে ইউনিভার্সাল ইন্টারকম থাকে তাহলে তার সাথে অন্যগুলো কানেক্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যখন উত্তরাখণ্ড ট্রিপ করেছিলাম তখন আমাদের গ্রুপে একজনের কাছে এসজি ইন্টারকম ছিল, তার সাথে আমার এই পারানি কানেক্ট ছিল এবং ফিজিক্স কানেক্ট ছিল। তবে আমার পারানি কিন্তু ফিজিক্সের সাথে ডাইরেক্ট কানেক্ট হবে না, থ্রু ইউনিভার্সাল ইন্টারকম কানেক্ট করা সম্ভব। অনেক ক্ষেত্রে তার ব্যতিক্রমও ঘটে, বাট আমার ক্ষেত্রে এটা সাকসেসফুলি ছিল। তো সেই অনুযায়ী একটু রিসার্চ করে তোমরা ইন্টারকমটাতে ইনভেস্ট করো। এবার আমরা দেখে নেব যে আর কি অ্যাক্সেসরিজ তোমরা এই হেলমেটে লাগাতে পারো। আমাদের সামনে চলে এসেছে গগলস বলে তো এগুলোকে, হ্যাঁ হেলমেট গগলস 100% এর রয়েছে, BHDTP এরও পাওয়া যায়। কেউ অফরোড বা ডুয়েল স্পোর্ট হেলমেট ইউজ করছে, যেমন তোমার নিজেরই আছে, হ্যাঁ তার সাথে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। আমি নিজেও লাস্ট রাইডে ইউজ করলাম, আমি আর তানি রাহুলও ইউজ করেছে। এটা কিন্তু ডে নাইট দুটোই দেখা যায়। আচ্ছা, হালকা একটা ব্ল্যাক শেড আছে এটাতে, বাট ক্লিয়ার ভাইজার এটাও। আর এটা তো মিরর ভাইজার, এটা মিরর, হ্যাঁ একটা ইয়েলো টোন আছে, খুব সুন্দর। এটা তো দিনের বেলার জন্যই, দিনের বেলার জন্য। তোমাদের যদি এরকম ডুয়েল স্পোর্টস হেলমেট থাকে তাহলে কিন্তু তোমাদের এটাতে অনায়াসে এটা লাগাতে পারবে। আমি একটু সেট করে দেখাচ্ছে, ঢুকে যাবে না, এই ঢুকে গেছে। এরকম একটা লুক আসবে তোমরা এটা দিলে। এটা দেওয়ার সুবিধা কি অ্যানিদা? এটা মানে অফরোডের ক্ষেত্রে খুব কাছে লাগে না? হ্যাঁ, মানে অফরোড হেলমেট গুলো যেগুলো ভাইজার নেই সেগুলোতেই ম্যাক্সিমাম অনেকে ইউজ করে, কেউ ডুয়েল স্পোর্টসও ইউজ করে। হেলমেটে অনেকে ভাইজার খুলে ইউজ করে, যার যেরকম চয়েস। যখন আমরা ওই হালকা হেলমেট গুলো পরি ওগুলো কি হয়, এই গ্যাপিংটারও বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ, এই গ্যাপিংটা বেশি, হ্যাঁ এটা একটু কম আছে। তো ওতে কি হয়, একদম পুরো এই সোজাসুজি পুরো একদম সুন্দরভাবে বসে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, এবং ছবিতে তো অসাধারণ লাগে। হ্যাঁ। আর এগুলোর দাম কিরকম আছে? দাম মোটামুটি 100% এর 1500 টাকার আশেপাশে দাম হয়। আচ্ছা। আর BHDTP পাওয়া যায় যেগুলো মোটামুটি 800 থেকে 1000 টাকার রেঞ্জে। কেউ যদি চায় যে এটাকে রাইড করে এসে ক্লিন করবে, বাহ, খুলে এটাকে ক্লিন করে আবার ইনস্টল করা যায়। আর এটা তো নিশ্চয়ই আরো এরকম ফিল্ম পাওয়া যায় অন্যান্য, হ্যাঁ অন্যান্য ফিল্ম শেডের, সেগুলো তুমি এটাতে ইনস্টল করতে পারো। হ্যাঁ, সেটাতে আরামসে। কিরকম দাম আছে সেগুলো? শুধু আলাদা ফিল্মে ডিপেন্ড করে, মানে কে কোন কালার নিচ্ছে তার উপর ডিপেন্ড করে। 300 to 500 এর মধ্যেই দাম হয়। আচ্ছা। আর শেষ অ্যাক্সেসরিজ যেটা যারা মোটো ব্লগ করতে চাও বা নতুন নতুন একটু ব্লগিং করতে চাও তাদের জন্য, এই হেলমেটে যে চিন মাউন্টটা দেখছো, এই মাউন্টটা এটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে, এরকম প্যাকেটে আসে। এটা বেসিক্যালি এখন কম্বো আসে। এটা তো চিন মাউন্ট আছে, তার সাথে মোবাইল মাউন্টও আছে। যারা মোবাইল থেকেও করতে চাও তারা মোবাইল মাউন্টও লাগাতে পারো। সবার কাছে GoPro নাই থাকতে পারে, কিন্তু করার আশাটা পূরণ হবে যে হ্যাঁ আমি একদম ভিডিও করতে পারি। এই হচ্ছে টোটাল অ্যাক্সেসরিজ। আমি দেখিয়ে দিচ্ছি, এটা চিন মাউন্ট যেটা আমার এখানে লাগানো রয়েছে, সাথে থাম স্ক্রু থাকবে, একটা এরকম এক্সটেন্ডার থাকবে, যেরকম এখানেও আমার একটা এক্সটেন্ডার লাগানো রয়েছে। এটা সাধারণত মোবাইল হোল্ডারটাকে লাগানোর জন্য এই অ্যাটাচমেন্টটা তোমরা ইউজ করতে পারো। আর এই স্ক্রু দেওয়া রয়েছে, এই হচ্ছে মোবাইল হোল্ডার। ঠিক আছে অ্যানিতা, এই পুরোটার দাম কিরকম রয়েছে? 500 থেকে 550 টাকার মধ্যে। সব 500 থেকে 550 টাকার মধ্যে ফুল সেট পাওয়া যায়। হেলমেটের মোটামুটি অনেক কিছু কভার করা হলো, কিন্তু হেলমেটের যে ভাইজার হয়, আমরা যখন রাইড করি প্রচুর ধুলো বালি ওর উপরে লাগে, আর আমরা সেগুলোকে বারবার ক্লিন করতে গিয়ে স্ক্র্যাচ পড়ে যায়। তার একটা সলিউশন আছে আমাদের কাছে। তবে এই মুহূর্তে অ্যানিতা প্রোডাক্টটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আবার এর মধ্যেই চলে আসবে। হ্যাঁ, তোমরা ভিজিট করবে যখন তার আগে হয়তো চলে আসবে। কিন্তু আমাদের একটা হেলমেটে সেই প্রোডাক্টটা অ্যাপ্লাই করা আছে। দুটো হেলমেটেই দেখো ভাইজারে দাগ পড়ে আছে। হ্যাঁ, এটাও রাইডে ইউজ হয়েছে, এটাও ইউজ হয়েছে, কিন্তু এই দাগ তো ক্লিন করার মতো অপশন নেই, যেটা পড়ে গেছে। এটার ক্ষেত্রে একটা জিনিস, ব্যাপারটা ইনস্টল করা আছে। হ্যাঁ, কোটিংটা এখনো তোলা হয়নি। তার আগে দেখিয়ে দিই, জায়গাটা না হালকা স্ক্র্যাচ আছে, তোমরা দেখতে পাবে। এখানে স্ক্র্যাচ পড়া, আরো ছোটখাটো স্ক্র্যাচ রয়েছে এখানে। এবার কোটিংটা খুলে দাও। হ্যাঁ, এই ফিল্মটা কিন্তু কোথাও মানে আমার খুব টেস্ট করে তারপরেই এতে লাগানো। দেখো তো এবার কি আর থাকলো? কিচ্ছু না, পুরো তো চকচক করছে। এটা অসাধারণ। আর ভিশনও খুব সুন্দর ক্লিয়ার থাকে। হ্যাঁ হ্যাঁ, কোনো মানে যে কটা স্ক্র্যাচ ছিল
হ্যাঁ সব কিন্তু উঠে গেল। বাহ, এবং এই বাহ। জিনিসটাকেও তুলে পরে যখন মনে হবে যে এটার উপর দাগ পড়ে যাবে, এইটাকেও পুরো তোলা যাবে, এটাকেই তাই না? এটাই বেসিক্যালি থাকে। তো যখন দাগ পড়ে যাবে এটাকে তুলে দিতে হবে, তারপরে আবার নতুন একটা নতুন apply আবার করে দিতে একটা হবে। লাগানো। তো এই জিনিসটার নামটা কি এবং মানে কত কি খরচা পড়ে এটাতে? হ্যাঁ, ভাইজার প্রোটেকশন ফিল্ম বলতে পারি হ্যাঁ। আমরা। প্রিমিয়াম হেলমেটের মেইনলি LS2 MT এর ভাইজার অ্যাভেলেবিলিটি খুব কম থাকে, প্লাস কস্টিং অনেকটা হাই। এবার আমি একটা ভাইজারকে কেন নষ্ট করব? ঠিক। অল্প খরচে যদি আমি প্রোটেকশন দিতে পারি তাহলে আমি দিয়ে দিলাম। এবার পরে যখন প্রোডাক্ট আসবে তখন আমরা অ্যাপ্লাইও কিভাবে করা হয় সেটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আর 300 টাকা এর হচ্ছে উইথ ইনস্টলেশন চার্জ। তো ইউনিক ফিল্ম, আর আমরা নিজেরা টেস্ট যেহেতু এতবার করেছি, তোমাকে গল্প করছিলাম যে আমরা আজকে না অনেক বছরই ক্রস করে গেছে প্রায়। ঠিক। প্লাস সান্দাকুতে ইউজ হয়েছে, ভিশানেও কোনো এফেক্ট প্রবলেম নেই। হয়নি, মার্কিউরি বাজার যেটা বলছিলাম তোমাকে, খুব তাড়াতাড়ি লোকের নষ্ট হয়। তাড়াতাড়ি, ক্লিয়ারের থেকে তাড়াতাড়ি নষ্ট হয়। তার উপরে যদি লাগায় ভাইজারটা কিন্তু নতুনই থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আমি ভাবছি এরকম বাইক রিলেটেড, বিভিন্ন অ্যাক্সেসরিজ রিলেটেড এরকম ভিডিও আরো আনার চেষ্টা করবো। তোমার যদি ভালো লাগে তো অবশ্যই সেরকম ভিডিও আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যে প্রোডাক্ট এই ভিডিওতে দেখালাম সবকটা প্রোডাক্টই ফিনিক্স অ্যাডভেঞ্চারের 3টে শোরুম, বিশরপাড়া, এছাড়া রয়েছে বিরাডিতে এবং বাঘা যতীনেও রয়েছে। 3টে শোরুমেরই ফোন নাম্বার আমি দিয়ে দেবো এবং লোকেশন দিয়ে দেবো, তোমরা সেখানে ভিজিট করে নিতে পারো। তাছাড়া যদি কেউ অনেক দূরে থাকো তাদের জন্য আমি যে প্রোডাক্টগুলো অনলাইনে পাবো সেই অনলাইনে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা অবশ্যই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।